ভাই এখন যাইতে পারবেন না? আল্লাহ হাফেজ। ধরেন। শনিবার দুপুরে মোহাম্মদপুর থেকে বছিলা ব্রিজ হয়ে যখন আমি কেরানীগঞ্জ একটি প্রয়োজনে যাচ্ছিলাম, তখন বছিলা ব্রিজের ডালে দেখি এই ভ্যান চালক ভাইটি। তিনি প্রচণ্ড রোদের মাঝে, সম্ভবত 1টা বাজে তখন, উনি ঢালে দাঁড়িয়ে আছে। তা আমি তাকে ক্রস করে যখন চলে যাই, আবার আমি ব্যাক করে তাকে জিজ্ঞেস করি যে ভাই, আপনি এই রোদের মাঝে এখানে দাঁড়িয়ে আছেন কেন? যদি গাছের নিচে ছায়ে দাঁড়াতো তাহলে হয়তো উনি রেস্ট নিচ্ছে বা একটু ছায় আরাম করছেন, কিন্তু রোদের মাঝে কেন দাঁড়িয়ে আছেন? উনি বললো যে ভাই, আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, এই ব্রিজের ঢালটা আমি উঠতে পারছি না, কারণ আমার এই ভ্যানটি ব্যাটারির না, আমি পায়ে চালাই, অর্থাৎ আমি পারছি না এটিকে উঠতে। তো তখন ওনাকে আমি বলি যে ভাই, ঠিক আছে, আপনি সোজা করে ধরেন, আমি আপনাকে আমার মোটর সাইকেলের শক্তি দিয়ে পায়ে ঠেলে আমি ঢালটা তুলে দিই। তো ওনাকে আমি ঠিকই মোটর সাইকেল 1 গিয়ারে দিয়ে একটু একটু করে ক্লাস টেনে আর একটা পা ওই ব্যানে রেখে আমি তাকে এভাবেই ঢালটা তুলে দিচ্ছি। যদিও অনেকটা কষ্ট হচ্ছিল, মানে একটু রিস্কি ছিল, যে ব্যালেন্স করতে পারতেছিলাম না আসলে। ব্যানে পা রেখে মোটর সাইকেলের দিয়ে আবার ক্লাস কোনো মতো একটু সেরে, তো ওনাকে এভাবে আমি তুলতেছিলাম। তো ওই ফাঁকে আবার একজন মুরব্বী, উনি এভাবে দেখে বলো যে ঠিক আছে কাকা, আমিও সহযোগিতা করি। তো উনি দেখলাম যে এই যে পাশে দেখতে পাচ্ছেন, উনি একটু সহযোগিতা করার চেষ্টা করছেন। তো এই ব্রিজের ঢালটা উঠতে আমার, এভাবে মোটরসাইকেল দিয়ে ঢালটা উঠতে আমার 5.5 মিনিট সময় লাগছে তাকে এই মাঝখানে পৌঁছায় দিতে। অর্থাৎ এই লোকটা এতক্ষণ, মানে অনেকক্ষণ ধরে এই রোদ্রে দাঁড়িয়ে আছে। এই ভাইটি রৌদ্রে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশেষে তাকে আমি এই ব্রিজের ঢালটি, যদিও আমার কাছে এটি বড় কোনো কাজ না, বড় কোনো মহৎ কাজ মনে হচ্ছে না, কিন্তু তারপরে আমার কাছে অনেকটা ভালো লেগেছে যে উনি এভাবে দাঁড়িয়ে আছে। তো একটা সময় আমি বললাম যে আপনি ভ্যানে উঠেন, আপনি হাঁটছেন, যেহেতু আমি পায়ে মোটরসাইকেলের শক্তি দিয়ে আপনাকে আমি এটাকে এগোতে নিয়ে যেতে পারছি, তাহলে আপনি উঠেন। তো উনি ঠিকই কিন্তু ভ্যানে উঠে বসলো, আমি তাকে এভাবেই আবার পায়ের দিয়ে, মানে মোটরসাইকেল শক্তি দিয়ে পায়ে দিয়ে তাকে আমি এগিয়ে নিতে থাকি। তো এই হলো মানুষের জীবন, যে আমি বারবার পাটা রাখতে পারছিলাম না, দেখতে পাচ্ছেন যে ছুটে যাচ্ছে। অর্থাৎ 5.5 মিনিট কিন্তু আমি এভাবে পা দিয়ে ধাক্কিয়েছি, আমার বাম পাটাও অনেকটা ব্যথা হয়ে গিয়েছে। তো সব মিলিয়ে পুরুষের জীবনটা বড় কষ্টের। এটা পরিবারের মানুষ অনুধাবন করতে পারে না যে এই পুরুষটা বাহিরে কতটা কষ্ট করে জীবিকা নির্বাহ করে। যদি স্বচক্ষে দেখতো ওই পরিবার মানুষগুলো, তাহলে ওই পুরুষ মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার, আচরণ এগুলো কিছুই করতো না। তো সব মিলে ভালো থাকবেন প্রিয় বন্ধুরা। আমি তাকে কিন্তু এই ব্রিজের মাঝে, অর্থাৎ একদম মিডল পর্যন্ত নিয়ে যাওয়ার পর তাকে আমি ছেড়ে দিই। এখন বলি যে আপনি যেতে পারবেন, যেহেতু মাঝে চলে আসছি, আপনি ঢালে এখন যদি বসেও থাকেন এই ব্যানের উপরে, তারপরে কিন্তু ব্যানটা অটো ঢালটা নেমে চলে যাবে। ভাই এখন যাইতে পারবেন না? আল্লাহ হাফেজ।